একজন সাহাবী একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, মা জননী গো, আপনার কাছে আসছি, আপনি আমাদের নবী সম্পর্কে বেশি জানেন, মা জননী গো, আপনার কাছে জানতে চাই গো, নবীজির ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল? আম্মা জান ডাক দিয়া বলে, বাবা সাহাবীরা গো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা জিম, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যাহা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, জীবনী, চরিত্র হুবহু তা। আমার বন্ধুরা, 30 পারা কোরআন শরীফ যা বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। কোরআন শরীফ যা নবীর চরিত্র, কোরআন শরীফ কাগজের কোরআন, নবীর জীবনীটা হইল প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাফসা বলেন, রহমতের রাসূল সফরে যাইতেন, হুজুর সফর থেকে আসতেন, আমরা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বিবিরা কথাবার্তায় লিপ্ত থাকতাম। নবী বাড়ির কিনারে পাড়া দিলে আমরা বুঝতে পারতাম রহমতের রাসূল আমাদের বাড়িতে এসেছেন। আম্মা জানরা বলেন, আমরা খেজুর পাতার বেড়ার ফাঁকা দিয়ে তাকাই দেখলাম রহমতের রাসূল আসতেছে। আল্লাহর নবীর কপাল বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে না গো, মনে হইতো জানি ঘামের ফোঁটা না, মুক্তার ফোঁটা পড়তেছে। আমরা শিশি নিয়ে রেডি হইতাম, জোরে কোন আলহামদুলিল্লাহ। তুলা নিয়ে রেডি হইতাম, শিশি আর তুলা নিতাম। নবীজি বসতো, আমরা বিবি সাহেবানিরা চতুর্দিক থেকে বসে যেতাম। হুজুরের কপাল থেকে ঘাম সিপরাইয়া সিপরাইয়া, তুলায় ভিজাইয়া ভিজাইয়া শিশির মধ্যে নিংড়াইতাম। রহমতের নবী মুস্কি হাস দেয়া বলে, হাফসা গো, মারিয়া গো, সওদা গো, এ আমার বিবিরা, আমার শরীরের পসিনা দিয়া তোমরা কি করবা? হুজুর হাসি দিতেন, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে উদিত হয়ে গেছে। একটু কথাবার্তা এইটা না, দাঁড়ানো লোক বসতে বলবেন না, না যদি দাঁড়ানো না বসে, আমার কাছে কোনো তাবিজ নাই যে আমি ওনাদের বসাম, অ্যাজ ইউ লাইক বেস্ট, এটা আপনার ব্যাপার, ঠিক না? আমি কি জোর করে বসাইতে পারবো? ওনারা যদি বসে আলহামদুলিল্লাহ, আর না বসলে না বসুক। কি বলেন, ঠিক নেবে? ঠিক, বসায় কোনো অসুবিধাও তো থাকতে পারে, একেবারে চুপ থাকবে না, আমি যে কথা বলতেছি বলতে দিবেন, ঠিক না? এটা মাহফিল বটে। আমাদের প্রধান অতিথি তিনি আসলে সেরকম কোনো রাজনৈতিক কথা বলে না, তিনি আসলে আমাদেরকে উপদেশমূলক কথা বলছেন। এইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুন। আল্লাহর নবী মুস্কি হাস দিস। আরে নবীর পাগল কি দুনিয়ার মানুষ এমনি? আম্মা জানেরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সফরে থাকেন, আপনি যখন বাড়ি থাকেন না, ইহুদি মেয়েরা আমাদের সাথে গল্প গুজব করতে আসে। ইহুদি মেয়েরা দামি সুগন্ধি ব্যবহার করি আমাদের কাছে আসে, আমরা তাদেরকে বসাইয়া যত কিঞ্চিত পারি মেহমানদারি করি। মেহমানদারি করা সুন্নত, মেহমানকে তাজিম করা নবীজির সুন্নত। যদি অমুসলিম হয়, মেহমান যদি অমুসলিম হয়, কি বলেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহ, ইহুদি মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন, নবী গো তাদেরকে বসাইয়া আমরা ঘরের ভিতরে যাই নাস্তা দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার শরীর থেকে যে পসিনা ঘাম শিশির মধ্যে সংরক্ষণ করে রাখি, আমরা আমাদের কাপড় চোপড়ের মধ্যে এই ঘাম লাগাইয়া ইহুদি মেয়েদের কাছে আইসে বসি গো। ইহুদি মেয়েরা নাক উস্কায়, নাক উস্কায় মানে নাক, ভাইজান আপনি কি সেন্ট ব্যবহার করছেন, এটার নাম কি? নাক টানে, ডাক দেয়া বলে, সওদা রে, মারিয়া রে, আয়েশা রে, এত দামি সুগন্ধি কোন পারফিউমের দোকান থেকে তোমরা খরিদ করছো? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এত সুগন্ধি ব্যবহার করি,
সুগন্ধিত তোমাদের এই সুগন্ধির সামনে কোনো মূল্যই নাই। আম্মাজান হাফসা বলেন, আমরা মুস্কি এসে বলতাম, শোনো গো ইহুদি মেয়েরা, বাজারে যাই না, পারফিউমের দোকান চিনি না, পারফিউমের দোকান থেকে পারফিউম খরিদ করি না, এই যে সুগন্ধি গো, এইটা আমাদের রহমতের রসুলের শরীরের ঘাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা ওই নবীর উম্মত। গপ্তে মূসা বা খোদাদার কহে তুর, গপ্তে মোহাম্মদ বা খোদাদার আরশে নূর। মুসা আলাইহিস সালাম তুর পারে গেছেন, বেসামাল টকটক করে উঠছেন, তুর পারে কাছাকাছি গেছেন, জুতা খুলতে মনে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা গো জুতা খোলো, তুর পাহাড়ে উঠো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে আজিমের মধ্যে পদার্পণ করবেন, হঠাৎ জুতার কথা মনে পড়ে গেছে। নবীজি নিজের কদমের জুতা খোলা শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার জুতা খুলতে হবে না, আপনার জুতার বালিকণা আমার আরশে আজিমের চাইতে ইজ্জতওয়ালা। বন্ধুরে, ভাইরে, বাবাজিরে, আমরা ওই নবীর উম্মত। এই জন্য বলি, ওই নবীর জীবনটাই হইল কোরআন। কি বলেন, ঠিক না ঠিক? ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল, কি নাম? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর কাছে রাষ্ট্রশক্তি বুঝেন তো, যখন যে ক্ষমতায় থাকে তাকে রাষ্ট্রশক্তি বলা হয়। রাষ্ট্রীয় শক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দ্বারা অবৈধ কাজকে বৈধ করার জন্য ফোর্স ক্রিয়েট করছে। কাকে দিয়া? আহমদ ইবনে হাম্বলকে দিয়া। কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সীসাডালা প্রাচীরের মতো কোরআনের উপরে অটল। তারাকে বলছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল, কোরআন পরিবর্তন করা যায়, এই কথাটা একটু তুমি বলো। বলে, জীবন থাকতে গো এমন কথা কোনোদিন বলবো না। কেতাব পড়ো, কোরআন পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে, কোন সময়? জোরে কোন? মানুষ মৃত্যুর সময় বলবে, মরা লাগবে না। জোরে কোন, মরা লাগবে কি লাগবে না? মানুষ মৃত্যুর সময় বলবে, কে আসো কোথায়, হেরিয়া হেতায় আজিকের মমশের দিন। জীবন প্রদীপ নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। বুঝা যায় আমার কথা? এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে, জোরে বলেন, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন বেশি। ও আমার বেতাগির ভাইরা, বেলিরজির কাছের বন্ধুরা, আমার প্রিয় ওমর ফারুকের ডাকে যারা সাড়া দিছেন, সম্মানিত ঢাকার অতিথির ডাকে যারা সাড়া পাইয়া আসছেন, বন্ধু গো, একটা কথা বলি, আমি কিন্তু আপনাগরে দেইখা ইসলাম কবুল করছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক মনে আছে তো? আপনাকে দেখে ইসলাম কবুল করছি। সুতরাং একটা কথার উপর অটল থাকবেন, দলীয় কথা বুঝি না, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা, মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। মনে থাকবে তো কথা? কন, ওয়াজ সকলের জানা, মুখ খুলেন নাই, ওয়াজ সকলের জানা। ওই সাইড দোকানে বসে টুপিয়ালা খারাপ, দাড়িয়ালা খারাপ, পাগড়িয়ালা খারাপ, মাদ্রাসা খারাপ, মসজিদ খারাপ, ওই রাজনৈতিক উদ্দেশ্যে এসআক সাহেবের নিয়েছে, উনি কি আমাকে বেতাগির প্রার্থী? জোরে কন না। এরপরে দুই একজনে যে আতকা পাতকা চা খাইবে আর দুই একটা কথা বলবেন, এইটা মনে করবেন না। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। তো সেও ওয়াজ জানে কি জানে না? জোরে বলেন। সেও কি জানে? ওয়াজ জানে। সে তার ভাই ওয়াজ করতেছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। জোরে কন। এই জন্য আমি বলি, সব জায়গায় জেনারেলি সব জায়গায় বলি, ওয়াজ সকলের জানা কন, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, আর হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। কিসের কারণে? জোরে কন।
দলাদলির কারণে, সকল দলাদলির ঊর্ধ্বে থেকে। হ্যাঁ, দল তো করি, আমাদের পরিচয় আছে না, আমরা এক একজনে করি না, কি বলেন ঠিক না বেটি? কিন্তু দল করব মঞ্চে, ভাত খাবো এক প্লেটে, এক লঞ্চে যাব, এক কেবিনে শোবো। আপনি যার দলের মূলনীতি অনুযায়ী কথা বলবেন, কিন্তু আমাদের প্রধান অতিথি একটা কথা বলছে, আমার দল যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে আমার দলের কাছেও আপনারা আসবেন না। হাত জায়গায় বলো ঠিক না ঠিক করে কোন ঠিক না ঠিক, বাস, আর তো কিছু লাগে না। ঠিক না ঠিক? রাগ হইছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে রাষ্ট্র শক্তি, যে কোরআন পরিবর্তনযোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে জীবন থাকতে কথা বলবো না, বরঞ্চ কোরআন পরিবর্তন করা যায় যে বলবে সে কাফের জাহান্নামী। বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের গায়ে আগুন লেগেছে। সেই যুগে ইমাম আহমদ ইবনে হাম্বলকে অ্যারেস্ট করিয়া জেলে নিয়া দৈনিক ঘোড়া মারার, ঘোড়ার পিঠে যে চাবুক চড়ায়, ওই চাবুক দিয়া দৈনিক 10টা বেত্রাঘাত করা হইতো, চাবুকের বাড়ি দেওয়া হইতো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ও ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলছি, আমাদের নির্যাতনের কিন্তু কিছুই হয় নাই। ঈশান কোণে মেঘ আছে, কথা কি বুঝাইতে পারছি? নিজের এখন ঈশান কোণে মেঘ আছে, গোলার পাঁচতালি জোরে আর আসতে, সবুজ পাগড়ি কালা পাগড়ি নিয়ে দলাদলি করার সময় নাই বন্ধু। মানুষ মানুষের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মাথার উপরে ঘোড়ার চাবুক, তো চিনেন ঘোড়ার চাবুক, মাথার উপরে বাড়ি দিত, সিটসিট করিয়া রক্ত বাইরে হইতো, মাথা ফাইটা রক্ত বাইরে হইতো। লোকেরা বলে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখে কোনোদিন আমি পানি দেখি নাই। রাষ্ট্র শক্তি গোপনে গিয়া বলে, হাম্বল, মনের মধ্যে তোমার যা আছে তাই রাখো, শুধু মুখে বলো কোরআন পরিবর্তনযোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ঠোঁট মারা পর্যন্ত কথা বলবো না, বলতে পারি না, বলবোই না। রাষ্ট্র আরো উত্তেজিত হয়ে গেল, বলো নির্যাতনের দেখ সুখী। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আগামীকাল থেকে নতুন ভাবে অত্যাচার করা হবে। কি অত্যাচার ঘোষণা দিয়ে দিল, আগামীকাল ইমাম আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করিয়া বেত মারা হবে। বর্তমান সময় তো আমরা কপালে দাগ আলা এমন মুসল্লিও আছে, ফিলিস্তিনের জন্য একটু দোয়াও করতে জানি না। কি বলেন ঠিক না ঠিক? যদিও আমি সেই যোগ্য না। ইফতারের সময় শরবতের গ্লাস সামনে নিয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি শরবত খাই, ফিলিস্তিনের ছেলেরা কি খায়। বন্ধু, চিরসুখী জনভ্রমে কি কখনো ব্যথিত বেদনা বুঝিতে কি পারে, কি যাত না বেশি বুঝি বেশি কি, আল্লাহু আকবার, কি যাত না বেশি বুঝি বেশি কিসে কবু আসে বেশি ধ্বংসিনী যারে কোনদিন। আমার ভয় হয়, আপনাদের কথা বলি আল্লাহর কসম, কোরআন শরীফ সামনে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি মুসলমানি নিয়ে হাজির হইছো, মনে হয় কোনো জবাব দেওয়ার মতো কোনো আমল নাই। আল্লাহ তুমি আমাদের 2 ফোঁটা চোখের পানি কবুল করো, ফিলিস্তিনের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, ডাক দেন আল্লাহ, 2 হাত উপর করিয়া ডাক দেন আল্লাহ, আর একটা ডাক দেন আল্লাহ। মুসলমানদেরকে শাস্তি দিলে জমিন ফাঁক করিয়া তুমি ডাবাইয়ে দাও, তবু ইহুদির হাতে বেইজ্জত করিও না। বাবারে, বন্ধুরে, ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করার জন্য মাঠে সমবেত লোকের সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাঁড়া করাইয়া রাষ্ট্রপক্ষ যখন তার লুঙ্গিতে টান দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আকাশের দিকে তাকাইয়া আছে। লুঙ্গি ঠিকই খুলে দিছে, কিন্তু লুঙ্গি পরে না। আল্লাহু আকবার।
অবাক। তার এক বন্ধু কাছে আইসা বলে, হাম্বাল, এতদিন পর্যন্ত ইমাম আহমদিন হাম্বাল, তোমার মাথায় চাবুকের বাড়ি, পিঠে দড়ির মতো দাগ হয়ে গেছে, কিন্তু কোনদিন কাঁদতে দেখি নাই, আজ তুমি কেন কাঁদতেছো গো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আজ আমি আল্লাহর সাথে কথা বলছি। একটা কথা ফাঁকে বইলা যায়, আল্লাহ জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। কার বিরুদ্ধে? মজলুমের। জোরে বলেন। সাদ্দাত জান্নাত বানাইছে সেনাবাহিনী দিয়া, রাষ্ট্রের স্বর্ণ ক্লোজ করতেছে, কারণ সাদ্দাতের তো জনগণের স্বর্ণ আনা লাগবে, আল্লাহর তো আর জনগণের স্বর্ণ লাগবে না। শহরের খনির মালিককে আল্লাহ। সাদ্দাত সৈনিক পাঠাই দিয়েছে, কাসাসের কিতাবের ভিতরে আছে, এক বুড়ির কাছে গেছে, বুড়ি অন্ধ, ভালো করে বুঝেন, অন্ধ বুড়ির কাছে গিয়া সেনাবাহিনীর লোকেরা সাদ্দাতের পাঠানো নাকের মধ্যে কি লাগায় জানি আমাদের দেশে মহিলারা, এটার কি কয়? মিনা, নাকঠাসা আছে না, এটা দেয়। এই বুড়ির আর কোন স্বর্ণ নাই, শুধু এই স্বর্ণটুকু খুলতে গেছে। তখন বুড়ি অন্ধ, তো অন্ধদের অনেক জ্ঞান থাকে, যার জাহেরা চক্ষু বন্ধ তার বাতুনি চক্ষু আল্লাহ খুইলে দেয়। ওর অনেকে টাউটবাট পারো হয়, তাও ধরা পড়ছে আমাদের কাছে, যে যেদিকে ডাইভার্ট হয়। তো সাদ্দাতের সৈনিক যখন ওই অন্ধবুড়ির নাকে হাত দিছে, তখন অন্ধবুড়ি বলে, দাঁড়াও, তুমি কে? বলে, আমি সাদ্দাতের সৈনিক। তাই? বলে, হ্যাঁ। তো আমার নাকে হাত দিচ্ছ কেন? তোমার স্বর্ণ লাগবে। এদেশে পাবলিকের কাছে কোনো স্বর্ণ থাকতে পারো না, 10টা ব্যাংকের উপরে বাংলাদেশ দেউলিয়া নাকি? কয়টার উপরে? জোরে কয়। আপনারা তো জানেন না, কোটি কোটি টাকা আছে, 500 টাকার উপরে পাইবেন না আপনি, 10,000 টাকার উপরে পাবেন না, দেউলিয়া হয়ে গেছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক জোরে কয়। আল্লাহু আকবার। একটা পদ্মা সেতুর টাকা দিয়া আমি শুনছি সেদিন 5টা পদ্মা সেতু করা যাইত। কারা খাইছে, কি খাইছে? আপনারা বেগম পাড়ায় বাড়ি বানাইছে, ভালো করে বুঝবেন। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই পথে আর কেউ পা না দি। একটা দেশের 300 এমপি পলায়, বিশ্বে এমন কোন দেশ আছে আপনার জানা থাকলে আপনি রাজনীতিবিদ করেন? একটা দেশের 300 এমপি, হুজুররা বসা আছেন, একটা দেশের 300 এমপি একসাথে পলায়। আল্লাহু আকবার। আরে বাইতুল মোকাররমের কপাল ভালো, বাংলাদেশের ঈশান কোণে মেঘ থাকলেও আমরা আশাবাদী, এই বাংলায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব অতি অল্প সময়ের মধ্যে দেশকে সংস্কার করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়া সঠিক গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এবং একটা পর্যায়ে চলে আসছে। সেই পর্যায়ে কি বলেন, ঠিক নেবে? ঠিক জোরে কোন। এটা অরাজনৈতিক বক্তব্য, আল্লাহ তাকে কবুল করুক। জাতির হাইল ধরার মতো এমন কোন ব্যক্তিত্ব ছিল না, তখন নাজুক অবস্থার মধ্যে ছিল। আমরা দোয়া করি তার এই পদক্ষেপকে আল্লাহ কবুল করে বাংলার মানুষ, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত মানুষকে আল্লাহ শান্তির ফয়সালা করুন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। 300 এমপি একসাথে পলায়, বিশ্বে এমন কোন দেশ থাকলে একজনে দাঁড়াই বলেন, আরে আমার গায়ে কাদা, আপনার গায়ে কাদা, এটা এই কলঙ্ক। 300 এমপি একসাথে বলে, আর দল কেমন করে না বললে সমস্যা। আমি আবার সবাই বলছে সেই জন্য বলি না। একজনারে অ্যারেস্ট করছে, এও মন্ত্রী, আর একজনারে চিনতে পারে না, 22-এর নৌকায় বসা, নাম দাম আমি বলতে পারবো না। আর ভয়তে যে বলি না তা মনে করবেন না, কারণ আমরা ওয়াইজিন মানুষ তো একটু ব্যালেন্স করে কথা বলা লাগে আমাদের, নাহলে সমস্যা করবেন যে হুজুর ক্ষমতা আসলে আপনারা দেখাই দেবো, সেই সময় আমার কবর দিয়ে 2 সাইডে বাঁশও বেচতে পারবেন, অসুবিধা নেই। আপনারা যেদিন আসবেন সেদিন কবরের বাঁশ বেচা যাইবে, বুঝছেন তো? হিসাবে যা বলছি, কবরের বাঁশ বোঝেন না? মানুষের কবরে বাস হয় না হুজুর, কবরস্থানে বাস হয় না, এই বেচা তো আর জায়েজ নাই, এমনি দিয়ে দিয়ে মাহফিলে। আল্লাহ। একজনের ধরে নিয়ে যায়, আর একজনে কয় আমারে ধরছেন, হ্যারে ধরেন না। কি দল করলি রে, কি ভাই বানাইলি রে, লজ্জা। এই জন্য পীর সাহেব চেয়ারম্যানের একটা কথা, ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার। যে রাজনীতির মধ্যে ধর্ম নাই সেটা রাজনীতি না। আর বাইতুল মোকাররমের কথা আমার প্রিয় ওমর ভাই বলছে, বাইতুল মোকাররমের একজন ইমাম আনছেলে, হ্যারে পড়াইতে দিয়েছে ঈদের নামাজ, সে পড়াইছে জানাজার নামাজ। আয় রে কপাল, কোন নামাজ পড়াইতে দিছে? জোরে খান। এ বলে অনেক বড় আলেম। কি পড়াইতে দিছে? পড়াইছে কি? কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা,
দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা বলো, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায়, সাদ্দাত সম পলক, সাদ্দাত না, সাদ্দাম না কিন্তু, সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবেন, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে তাই। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। কি রাজনীতি করলে? শুকর আল্লাহর, বিশ্ব নন্দিত ওলামায়ে কেরাম, বিশ্বের সর্বজন স্বীকৃত একজন সুবিজ্ঞ আলেম এখন বাইতুল মোকাররমের খতিব। There is no doubt. কন আলহামদুলিল্লাহ, হাত জায়গায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। অযোগ্য লোক চেয়ারে বসলে কিয়ামতের আলামত। অযোগ্য লোক চেয়ারে বসা কিসের আলামত? কিয়ামত ডাইকে আনবো। আল্লাহ কবুল করুক। অন্তত কিছুটা হইলে উন্নতির আশা করা যায়। এখন তো নির্বাচন হয় নাই। সাদ্দাতের লোকেরা যখন, মনে আছে তো, ওই সৈনিক গিয়ে যখন নাকে হাত দিছে, তা দাঁড়া আমার নাকের স্বর্ণ আমি খুইলে দিতেছি, মজা করে শুনবেন, বলবো কিছু। স্বর্ণ খুইলা সাদ্দাতের সৈনিকের হাতে বুড়ি দেয় আর ডাক দিয়া কয়, শোন, উইলিংলি স্বর্ণ খুইলা তোর হাতে দিলাম, এইটা সাদ্দাতের নিয়ে দিবি তোকে বাদশারে, আর আমার পক্ষ থেকে একটা সংবাদ বলবি, তার জন্য আমি একটা শুভ সংবাদ দিয়ে দিতেছি। সৈনিক খুব খুশি হয়ে বলে, কি শুভ সংবাদ? তোদের বাদশারে বলবি তোদের বাদশার আশা যেন না ফুরা। শুভ না শুভ? জোরে কয়। বলবি আমি বুড়া মানুষ, চোখে দেখি না, তুই অন্ধ না, অন্ধ বুড়ির স্বর্ণ যখন তোর লাগবে শুইনা নে, আমি দোয়া দিলাম তোর বাদশার জন্য, শুইনা রাখ, আমি বইলা দিলাম গো তোদের রাজার আশা যেন না ফুরায়। 16 বছরের ছেলে, 17 বছরের ছেলে, যুবকরা শুইনা রাখো। এর মধ্যেও যে দুই একজন বসা নাই তা না, অসুবিধা নাই, সবাই অপরাধী না, সবাই কিন্তু অপরাধী না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। 16 বছরের ছেলে দল করছো ভাইজান, 80 বছরের বেড়ার হাত দিয়া ব্যালটটা ছিনিয়ে নিয়ে গেছো, ডাক দিয়া কইছো, চাচা বাড়ি যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। 80 বছরের বুইরা বেড়া আকাশের দিকে তাকাই গো, আমার নাতির বয়সী আমারে ধাক্কা দিয়া বাড়ি পাঠাই দে, আল্লাহ বিচার আমি তোমার কাছে দিলাম। হয় নাই মনে হয়? জোরে কয়। কার কাছে দিছে? আল্লাহ। কার পক্ষে? মজলুমের না জালেমের? ওলামায়ে কেরামরা বসা আছেন, মজলুমের না জালেমের? মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে লাইগা গেছে। লটারির টিকিট বেছে আপনাকে বেতাকি রাস্তার কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে, যদি জোরে কর, যদি লাইগা গেছে বুড়ির দোয়া, বুড়িয়া বাড়ার দোয়া লাইগা গেছে। এখন গ্রামে থাকতে পারো না, ইউনিয়নে থাকতে পারো না, দেশে থাকতে পারো না, ঠিক নেবে? ঠিক। জোরে কর। মদিনা শরীফে গত 28, 29, 30 তারিখ, 30 বা 31, 1, 2 এইরকম আমি মদিনা শরীফে এক ওলামা একজন আলেম পরিচয় করাই দিছে একজন চেয়ারম্যানের সাথে। কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়নে, সব আমার জানা, আমি বলবো না। খুব লম্বা, বডি টডি খুব ভালো। আমাকে হুজুর আমার, আমি চেয়ারম্যান। এখন আমরা চেয়ারম্যান, এই কথা বলতেছি 1-2 মিনিট, এর মধ্যে ঠাস করে একটা সিগারেট ধরাই যায়, ঠাস করে। তো সিগারেট খাওয়া ঘুষ খাওয়ার সেই বড় পাপ না, সিগারেট খাওয়া সুদ খাওয়ার সেই বড় পাপ না। কি হুজুর? সিগারেট খাওয়া জেনা করার চাইতে বড় পাপ না। আমাদের সবার উল্টা একটা কালচার আছে, সুদ করে ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, যা বলবেন তাই স্যার। আর বিড়ি খাওয়ার কথা, বিড়ি খায়। আমি বিড়ি খাওয়ারে অত বড় কিছু বলতেছি না, আর একেবারে সওয়াবের কাজও বলতেছি না। আমি তাকাই বললাম, মদিনা শরীফ তো, মদিনাওয়ালার মহব্বত তো আছে। চেয়ারম্যান সাহেব কবে আসছেন? নাম দাম তো বলি নাই, আর বললেও গোড়ার ডিমও আসে যায় না। বললাম চেয়ারম্যান সাহেব কয় আসছি হুজুর, এই সিগারেটের টানতেছে। আমি চেয়ারম্যান সাহেব দেশে তো থাকতে পারেন না, আসতে বললেন কেন? দেশে তো থাকতে পারে না। এই ঘুন্টি মারছে, লংসে ঘুন্টি মারে না, ঘুন্টি মারছে। আমি চেয়ারম্যান সাহেব, এইটা কোন জায়গা জানেন?
কোনটা হুজুর? বলে এই যে জায়গায় দাঁড়াই আছেন এটা মদিনা শরীফ। এই আরেকটু নরম হয়েছে। চেয়ারম্যান সাহেব, মদিনায় বসে যে সিগারেট ধরাইছে তা না, তার মধ্যে একটা অহংকারী সাপ। ওই যে জনগণের পাবলিকের টাকা চুরি করে টাকা ব্যাংকে জমা আছে, কত কর না এই যে টাকার শক্তি আছে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। তোমার টাকা কুত্তায় খাইবে, মানুষে খাইতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর টাকা কুত্তায় খাইবে, মানুষে খাইতে পারবে না। অনেক নেতার টাকা কুত্তায় খাবে, আল্লাহর কসম, মানুষে খাইতে পারবে না। রাগ হইতেছেন নাকি? রাজনৈতিক বক্তব্য খবরদার না। আমি সব জায়গায় ইউজ করছি, ও শেখ হাসিনার আমলেও করছি। আল্লাহু আকবার। এই জন্য অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। মাহফিলে রওনা করছি, মাহফিলের 2 মিনিট আগে হুজুর আসলে লাভ নাই। বিকেলবেলা ওসি সাহেব একটা হাতে যে কি ওয়ারলেস নিয়ে আসছে, 2 সাই, 3 জন কনস্টেবল, অনেক ওসি এমন পাওয়ার দেখাইছে মনে হয় জানি উনি স্বরাষ্ট্রমন্ত্রী। রাগ হইয়েন না, পুলিশের সবার দোষ না। আমার একজনকে হুজুর আপনি আসেন না, বসেন না, আমরা এত লোক আসে, আমরা তাহলে লাভ কি? উমেয়ার সময় আপনার একটা সালাম দিছিলাম, আপনি উত্তর দেন নাই। সেই দিন মনে করছি যে আপনি কত পাওয়ারফুল। আপনার জিগায় কেটে, ছাগলেও জিগায় আপনার চাকরি আছে এই কয়দিন, যেদিন যাইবেন এরপর দিন ইয়েস স্যার, জি স্যার, যা বলবেন তাই স্যার, আর চলবে না। আর আমরা বাংলাদেশের ওলামা ইকরাম যেখানে যাবো সেইখানে একটা চেয়ার পাবো। আপনি আমাকে নেগলেক্ট করেন, আমাকে সালামের উত্তর দেন না। আমরা আপনাকে লাগে হাত দিই, বেশি কিছু মনে করি আল্লাহে, আপনাকে মতো ঘুষ খাওয়া লোকের সাথে যে হাত দিয়ে এই জিনিস শুকরিয়া আদায় করে। আজকের বললাম রাগ হইতেছেন? ওলামাদের ইজ্জত করবেন, কপাল খুলবে। আলেমের সম্মান করবেন, আল্লাহর কসম কপাল খুলবে। কোন আলেমকে সম্মান করবেন না। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন। পীর বুজুর্গ ওলি আল্লাহর এই বাংলাদেশ। অখুশি হইতেছেন মনে হয়। আল্লাহু আকবার। বললাম চেয়ারম্যান সাহেব, মদিনায় বসে আপনার স্টাইল এই, তাহলে আপনার ইউনিয়নের অবস্থা কি? আপনার ইউনিয়নের লোকেরা পাইলে আমার মনে হয় আপনার কই পর্যন্ত থামছি। এক্সকিউজ মি হুজুর, সিগারেটটা ফালাই দিস। ওয়ালা তামশি ফিল আরদ মারা। আমি অহংকারী দিগকে পছন্দ করি। কথা নমরুদ, কথা ফেরাউন, সাদ্দাত, আজি কথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের বোতাম। মহাদনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সতত আজাব ভুগিছে তাহার আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপিনী মগন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না ডরো। মরণ দ্বারে ও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি, উড়িলে প্রাণ পরি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুড়ি দোয়া দিয়ে দেছে। কি দোয়া? তোদের রাজার আশা যেন না পড়ে। ঠিক নেবে ঠিক, জোরে খন, জোরে খন, ঠিক নেবে ঠিক। আল্লাহ, পেঁয়াজ বাদ দিছি, ভারতের পেঁয়াজ না আসে জীবন চলে না। এখন পেঁয়াজের কেজি সর্বোচ্চ 12টা 40 টাকা। এই বাংলাদেশে কাঁচামরিচের খেলা খেলাইয়া 1000 টাকা কাঁচামরির কেজি। আর এইবার রমজানে 35 থেকে 40-এর উপরে ওঠে নাই। এখন তো কোনো সরকার ক্ষমতায় আসে নাই। কি কোন কথা কন না? আলুর কেজি খেলাইছেন 80, খেলা দেখাইছেন কত? এখন 6 কেজি 100 টাকায় পাওয়া যায়। ঠিক না ঠিক, জোরে কন। শোনেন, এই জন্য আমি বলছি নাও এমল্ট ইমানদার রাখবেন তাজা, সীসাডালা প্রাচীরের মতো। আমাগরে চিকিৎসার ভয় দেখায়, ভিসার ভয় দেখায়, পেঁয়াজের ভয় দেখায়। পেঁয়াজ বন্ধ করার পরে 15 টাকায় খাই। আমি যশোরে মনিরামপুরে ওয়াজ করতে গেছি, কয় হুজুর ক্ষেতের পেঁয়াজ 15 টাকা কেজি। এত বড় ফুল, এবার যে তরকারিতে আসুদ হয়ে না খাইছে সে বাংলার মানুষ না। এত বড় একটা ফুলকপি 10 টাকায় কেনা গেছে হুজুর। ঠিক নেবে ঠিক। ইমানটাকে মজবুত রাখবেন। খাওয়াবার মালিক কোন দল না, বিএনপি ওরা, আওয়ামী লীগ ওরা, জাতীয় পার্টি ওরা, জামাত ইসলাম না। শাসনতন্ত্র না, খাওয়াবে কে? 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, কে খাওয়াবে? খাওয়াবার মালিক আল্লাহ, যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। এই সীসাডালা প্রাচীর দিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের বন্ধু
10টা করে বেত্রাঘাত করা হয়েছে, চোখ দিয়া পানি পড়ে নাই। কিন্তু আজকের তোমার চোখ দিয়ে দেখলাম পানি পড়ে, আকাশের দিক তাকাও, ঠোঁট নড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এতদিন এই বেত্রাঘাতে আমি কোনো ব্যথা পাই নাই, কিন্তু যখন আজকে লুঙ্গি খুলিয়া বেত্রাঘাত করার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে, তখন আমি আল্লাহর সাথে কথা বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের বন্ধু ডাক দিয়ে বলে, কি বলছো? বলে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ মাথার উপরে ঘোড়ার চাবুক মারছে, মাথা ফাটাই দিছে, পিঠের উপর দেখো দড়ির মতো দাগ হয়ে গেছে। তোমার আহমদ ইবনে হাম্বল কাঁদছেনি। আল্লাহর কাছে বলে, আল্লাহ কাঁদছিনি? বলা যায় না, যায় না, যায় না, যায় না।